ওর কি হয়েছে? ও এভাবে অস্থির হয়ে কাঁদছে কেন? জানি না মানু, ওর পেট তো ভরা আছে, কাপড়ও পরিষ্কার, কিন্তু কেন কাঁদছে বুঝতে পারছি না। তবে আজব কি জানেন, সেদিনও কিসেন এরকম কান্না করছিল, ইউজারসেফ এসে কোলে নেওয়াতে কান্না থেমে গেল। অদ্ভুত না? ইউজারসিফের আদর সকলকে শান্তি প্রদান করে। জানে আপনি এত রাতে এখানে কি করছেন? হয়তো আমারও কিসেনের মতো ঘুম ভেঙে গেছে। ইউজারসিফকে এখানে ডাকো। সে প্রবেশ করলে সপ্ত দরজা বন্ধ করে দেবে। তামা, তিয়া, মেনি সব গোলামকে এখান থেকে সরিয়ে নিয়ে যাও। বানু জুলেখা আপনাকে তলব করেছেন। আপনি যান, আমি আসছি। ঠিক আছে, তাহলে আমি সপ্ত দরজার নিকট অপেক্ষায় থাকলাম। হে খোদা, আমাকে একা ছেড়ে দিও না। তুমি ছাড়া আমার আর কেউ নেই। কি ব্যাপার সিতেনে? কিসেন আবার কেন এইভাবে কান্না করছে? আমি জানি না কি হয়েছে ওর। আমার মনে হয় আপনার ছোঁয়া পেলেও শান্ত হয়ে যাবে। কি হলো, শান্ত হচ্ছে না কেন? সম্ভবত তার এই কান্না অন্য কোনো কারণ থেকে। সম্ভবত তার নাজুক রুহ অলক্ষণে কোনো ঘটনার পূর্বাভাস পেয়েছে। অলক্ষণে ঘটনা? কিসের ইঙ্গিত করে গেল? কিসেন কি তাহলে সেই কারণেই কান্না করে যাচ্ছে?
যখন তখন যে কেউ এই কামরায় ঢুকতে পারে না। এই কামরায় প্রবেশ করতে হলে তাকে অবশ্যই 7টি দরজা অতিক্রম করতে হবে। এই 7টি দরজা শক্তভাবে তালাবদ্ধ থাকে, আর তালাবদ্ধ অবস্থায় যে কেউ চাইলেই সেখানে প্রবেশ বা বাহির হতে পারে না। আর এই দরজাগুলোর চাবি শুধুমাত্র বানু জুলেখার কাছেই সংরক্ষিত থাকে। বানু জুলেখার আদেশ। দরুদ বানু জুলেখা। তুই অবগত রয়েছিস যে তুই আমার গোলাম? জি আমার বানু। এবং জানিস যে একজন গোলাম অবশ্যই তার মালিকের প্রতি আনুগত্য প্রকাশ করবে। এখন পর্যন্ত কোনো অবাধ্যতা দেখেছেন কি? আজকেও তাহলে তুই আমার আনুগত্য পোষণ করবি? যদি কোনো আদেশ করেন অবশ্যই শিরোধার্য। আজকে আমি নিজেকে তোর জন্য প্রস্তুত করেছি। খোদা তোমার কাছে পানাহ চাই। আপনি আমার কাছে কি চাচ্ছেন? খেয়ানত কি? আমি তো বলেছি আপনার কাছে সারা জীবন অনুগত থাকবো আমি, কিন্তু অনুগত আর বিশ্বাসের খেয়ানতের মধ্যে ভিন্নতা রয়েছে। আপনি আমার কাছে কি চাচ্ছেন? আমি তোর কাছে তোকে চাই। আপনার প্রতিদেবতার কাছে আমি বিশ্বস্ত। তিনি আমাকে মহব্বত করেন, তিনি আমাকে উন্নত স্থান দিয়েছেন। তার বিশ্বাসে খেয়ানত করব? আমাকে মহব্বত প্রকাশ করলে তাতে আমি তো খেয়ানতের কিছু দেখছি না। আমি আপনারও আপনার স্বামীর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কিন্তু তার মানে তো এই নয় আপনার মহব্বতের প্রতিদান দিতে গিয়ে আমি গুনার সাগরে ডুবে যাই। তুই আমার কাছে ঋণী। অবশ্যই তুই আমার মহব্বতের প্রতিদান দিবি, এবং একজন গোলাম হিসেবে তুই বাধ্য আমার আনুগত্য পোষণ করতে। যিনি আপনাদের দয়া আমার উপর বর্ষণে সাহায্য করেছেন তিনি হচ্ছেন আমার খোদা। সে কারণে আমি আপনাদের চাইতে বেশি এবং আপনাদের থেকে পূর্বে তার কাছে ঋণী। আমি নিজেকে ইজ্জতের তুঙ্গ থেকে তুচ্ছ অবস্থানে নিয়ে এসেছি যাতে তোকে হস্তগত করতে পারি। আমি অধিকার ছাড়বো না। আমি আমার ঈমান ও নিজস্ব চরিত্রকে সাময়িক কামনা বাসনার কাছে বিসর্জন করব না। আমি আর তুমি ছাড়া এই ঘটনা কেউ জানবে না। কিন্তু খোদাবন্দের নজর থেকে এটা আপনি কি করে গোপন করবেন? ও, তাহলে খোদাকে নিয়ে এত ভয়? আমিও তার কাছে লজ্জিত। এটা তো কোনো ব্যাপারই না। তোমার দৃষ্টি সহ্য করতে পারবো না। আমাকে ক্ষমা করো হে মহান আমুন। সে আর আমাদের গুনার সাক্ষী নয়। আমার ভয় মহাপরাক্রমশালী ও প্রখর দৃষ্টি সম্পন্ন খোদায়। ওই হাতে তৈরি আমুনকে ভয় পাওয়া তো অজ্ঞতা ও মূর্খতা ছাড়া আর কিছুই নয়। তুই আমাকে অজ্ঞ ও মূর্খ বললি? আমি তোর মতো শত লোককে পায়ের নিচে পদদলিত করতে পারি। আমার ঘোড়াগুলোর বিষ্ঠা পরিষ্কার করার মতো যোগ্যতাও তোর নেই, আর তুই কিনা মহান আমুনের কাছে আনুগত্য প্রকাশ করাকে মূর্খতা বলছিস? আমি আদেশ করছি, তুই পালন করতে বাধ্য, আর তা না হলে তোর কবর এখানেই হবে। আপনার ফরমান তো আমি ততক্ষণই মানব যতক্ষণ আমার একাত্মবাদী খোদার ফরমানে কোনো ক্ষতি না হয়।
এখন এর সর্বোত্তম জবাব হতে পারে তোমার ন্যায় একই কাজ আমারও করা। হে খোদা তাআলা, তুমি আমার একমাত্র সাহায্যকারী। হে খোদার নবী, একাত্মবাদী খোদার পক্ষ থেকে পয়গম, আমরা আপনাকে ছেড়ে যাব না। জুলেখার মোকাবেলা না করে নিজেকে সংযত রাখুন। সে শয়তান দ্বারা পরিচালিত হচ্ছে। যেহেতু ইউসুফ তার কামনার প্রতি আনুগত্য করছে না, তাই সে জবরদস্তির আশ্রয় নিয়েছে। সে ক্রমাগত কৌশল করে যাচ্ছে। এটা শয়তানেরই ফাঁদ। পেছনের দরজা দিয়ে প্রস্থান করুন। হে খোদার নবী, একাত্মবাদী খোদার পক্ষ থেকে এই পয়গম, পেছনের দরজা দিয়ে প্রস্থান করুন। প্রস্থান করুন। পালাবার পথ নেই, তুমি বাধ্য আনুগত্য স্বীকার করতে। আমার মনে হয় এখানে কোনো খবর রয়েছে যার বিস্তারিত জানা দরকার। শুনতে চাচ্ছি, যে কেউ একজন কি বলবে? হায় আফসোস আমার, এই সকল মহব্বতের প্রতিদান দেখুন। দেখছেন তো আপনার সহধর্মিনীর সাথে সে কি আচরণ করেছে। এর শাস্তি কি? সে আপনার সহধর্মিনীর প্রতি কুদৃষ্টি পোষণ করেছে। তাকে কঠিন শাস্তি দিয়ে জেলখানায় নিক্ষেপ করুন। বানু জুলেখা মিথ্যা কথা বলছে জনাবে মালিক। আমি দেখেছি জনাবে আলী, ইউজারসিফ কৌশলে বানু জুলেখার কক্ষে প্রবেশ করছে। আলী জনাব, আমি এর বিপরীতে যে কোনো দলিলই নিয়ে আসি না কেন, সেটা আপনার কাছে গ্রহণযোগ্যতা কখনোই পাবে না। কারণ এতে বানু জুলেখার সম্মানহানি ঘটবে এবং আপনি তার পক্ষে রায় দেবেন। আর কারো সাহসও নেই সত্যটা বলার। আপনিও নিশ্চয়ই সেটাই চাইবেন। এর থেকে বেশি ক্রোধের সৃষ্টি করো না। আমি দলিল ও সাক্ষী দেখতে চাই। আমি আসল গুনাহগারকে ধরতে চাই। আমার না আছে গুনাহ না করার কোনো দলিল, আর না আছে কোনো সেবিকা যে আমার পক্ষে সাক্ষ্য দেবে। সুতরাং তুমি দণ্ডিত। এর শাস্তি অবশ্যই পাবে। আমি এর জন্য প্রস্তুত রয়েছি জনাবে মালিক। তবে হাকিকত হচ্ছে সে আমাকে তলব করেছে এবং মিলনের ইচ্ছা পোষণ করেছে। আর এটা প্রমাণ করতে আমার নিজস্ব খোদা ব্যতীত আর কোনো সাক্ষী নেই। তুমি জুলেখার নির্জনতার সুযোগে প্রবেশ করেছ। করিমামা সাক্ষী রয়েছে। সকলেই জানে বানু জুলেখা অপরাধী, কিন্তু তার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার সাহস নেই কার। তোমার সাক্ষীকে হাজির করো এবং সাক্ষ্য দিতে বলো। খোদা ব্যতীত আমার তো আর কোনো সাক্ষী নেই। যদি আমাকে একাকে ছেড়ে দেন তো আমাকে সর্বাপেক্ষা কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হবে। আপনি কি চাইছেন? এই গোলামের কথা গ্রহণ করতে?
যদি নিজেকে নিষ্পাপ প্রমাণ করতে না পারো তাহলে এই মুহূর্তে প্রাণ বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত হও। জনাবে আলী, আমি নিজে দেখেছি ইউজারসিফ রাজমহলের দিকে আসছিল। আসবার পথে সে বাচ্চাটির সঙ্গে খেলা করে এবং তারপর কৌশলে এই সপ্ত দরজা দিয়ে ঢুকে একটা একটা করে দরজা বন্ধ করছিল। আমি নিজের কক্ষে বিশ্রামরত অবস্থায় ছিলাম। তাকে নিজের শিয়রে দেখে চিৎকার করে সাহায্য চাইছিলাম, আর তখন সে পালাতে লাগলো। রুদামুনকে এখানে ডাকো। ইউজারসিফের উচিত এখানেই শাস্তি পাওয়া। আমার সাক্ষী আছে। কে তোমার সাক্ষী? নিয়ে এসো তাকে। এই মুহূর্তে তাকে তলব করো। জি জনাবে মালিক, অবশ্যই আমি সাক্ষীকে হাজির করে সত্যটা প্রমাণ করে দেব। সে না আমাকে চেনে, আর বানু জুলেখাকেও চেনে না। সে না আমাকে সমর্থন করবে, আর এমনও নয় বানু জুলেখার সাথে তার কোনো দুশ্মনী রয়েছে। সে তোতা পাখির মতো সত্যটা বলে যাবে, আর এতে কার লাভ হচ্ছে আর কার ক্ষতি হচ্ছে সেটা সে বুঝবে না। সে কে? শাস্তি পাবার পূর্বেই তাকে এখানে তলব করো। আমার সাক্ষী সেই শিশুটি যার কান্না আপনি এখনো শুনতে পাচ্ছেন। তুমি কি আমার সাথে ঠাট্টা করছো? না জনাবে মালিক, আপনার কাছে আমি তাগাদ করছি, ওই শিশুটিকে দয়া করে এখানে নিয়ে আসুন, তাহলেই সত্য প্রমাণিত হয়ে যাবে। একজন নবজাতক সাক্ষী দেবে? সে তো এখনো কথা বলতেই শেখেনি। ঠিক আছে, বলুন তাকে নিয়ে আসতে। দরুদ আলী জনাব পুতিফার। সে আমার ফুফাতো বোন সিতেনে এবং তার সন্তান কিসেন। বলো তাকে সাক্ষী দিতে। কিসেনে কথা বলো। যা তোমাকে খোদাতালা শিক্ষা দিয়েছে তা তুমি এখানে বলো। বলো কিসিনে। একাত্মবাদী খোদার ফরমানে তার একটি বাক্য বলবো। পিরান সামনের দিক থেকে ছেঁড়া থাকলে জুলেখা নিষ্পাপ, ইউসুফ গুনাহগার। আর যদি পিরান পেছনের দিক থেকে ছেঁড়া থাকে তবে জুলেখা পাপী, ইউসুফ নিষ্পাপ। তুমি কি করে কথা বললে লক্ষ্মী সোনা আমার? তুমি নিজের কান্না দ্বারা আমাকে ধোঁকা দিতে চেয়েছিলে। আসলে নারীদের প্রতারণার ফাঁদ খুবই বিশাল।
আমি যে অপবাদ তোমাকে দিয়েছি তার জন্য ক্ষমা চাচ্ছি। আশা করছি আমাকে আর জুলেখাকে ক্ষমা করবে এবং এই ঘটনা সব সময়ের জন্য গোপন রাখবে। কারো অধিকার নেই এই ঘটনা সম্পর্কে কাউকে কিছু বলার। যদি এই ঘটনা কেউ প্রকাশ করে থাকো তাহলে তাকে কঠিন শাস্তি দেব। চলে যাও। কি ঘটলো আমি তো কিছুই বুঝলাম না। একটা শিশু সিতেনের সন্তান, সে কথা বলেছে এবং সবকিছু প্রকাশ করেছে। একজন নবজাতক শিশু কি করে কথা বলতে পারে? কিন্তু সে তো বলল। কিন্তু কিন্তু এটা কি করে সম্ভব? আমি জানি না। ইউজারসিফ তাকে বলতে বলল এবং সে সব সত্যি সত্যি বলে দিল। অবাক করার বিষয় হলো শিশুটি একত্ববাদী খোদার নাম করে কথা বলা শুরু করে দিল। এটা জাদু। যদি বাচ্চাটি কথা বলেও থাকে তার জাদু ব্যতীত আর কিছু না। ইউজারসিফকে যা দেখছেন সে আসলে তা নয়, সে জাদুকর। সে বাচ্চাটাকেও জাদু করে ফেলেছে। আমার বিপক্ষে কারো সাক্ষী দেওয়ার সাহসী ছিল না, শুধুমাত্র এই শিশুটি। বানু, সে জাদুকর। সে জাদুকর এবং সে সবাইকে জাদু করে ফেলেছে। আমি বন্ধ করো কারি মামা। এই দরজাগুলো তো তালাবদ্ধ ছিল, তাহলে খুললো কি করে? আমিও বুঝতে পারছি না। সে দরজাগুলোতে স্পর্শও করেনি, কিন্তু দরজাগুলো খুলে গেল। তাহলে ভেবে দেখুন, আমি এমনি কি তাকে জাদুকর বলেছি? জাদুকর নয়, আমি বালক বয়স থেকে তাকে বড় করেছি। সে কোনোদিন কোনো জাদুকরের কাছে গিয়ে জাদু শেখেনি। তাহলে এই দরজা আর ওই বাচ্চাটি? সত্যি তো। এই ইউজারসিফ কে? সিতেনে, দরুদ আলী জনাব পুতিফার। তুমি কিভাবে কথা বললে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুমি এখানে কি করছো? রাজমহলে কেন এসেছো? আমি আমার বোন জুলেখাকে দেখার উদ্দেশ্যে এসেছিলাম। আমি জানতাম না এরকম হবে, জানলে আমি কখনোই আসতাম না। তুমি তোমার মামাতো বোনের সাথে দেখা করতে এসেছো, সমস্যা নেই। তুমি ও তোমার সন্তানকে শুকরিয়া জানাচ্ছি। তোমরা যদি না থাকতে তাহলে জুলেখার ধোকায় পড়ে একজন পবিত্র যুবকের রক্তে নিজের হাতকে কুলুষিত করে ফেলতাম। আমি তো বুঝতেই পারছি না তুমি কি করে কথা বললে। জানো না জুলেখার কি হাল হয়েছিল? 6 মাস বয়সে শিশু কথা বলেছে? আমি নিজের কানে শুনেছি। যদি এই খবর সর্বত্র ছড়িয়ে পড়ে তাহলে কি হবে?
নাকি দীর্ঘদিনের সম্পর্ক ছিল। রাজমহলের ঘটনার সাক্ষী তো আমি নিজেই। যখন ইউজারসিফের কথা জিজ্ঞেস করলাম, তখন জুলেখা অসন্তুষ্ট হয়ে মেহমানদের ত্যাগ করে চলে গেল। শহরের সর্বত্র এ সম্পর্কে কথা হচ্ছে। সে তো দাম্ভিকতা আর অহংকারের বলে মানুষকে সবসময় অবহেলা করেছে, আর এখন কিনা একটা গোলামের সাথে প্রেম করছে। ঠিক তাই, মিশরের প্রধান সেনাপতি পুতিফারের স্ত্রী জুলেখা নিজেকে একজন গোলামের কাছে সমর্পণ করেছেন, যার পূর্ব পরিচয় একজন ভেড়ার রাখাল। কি ভেড়ার রাখালের সাথে? তাহলে তো অবশ্যই প্রধান খাদেম মক্কা মোহরকে বিষয়টা জানানো উচিত। জুলেখা ও পুতিফারকে এবার কিন্তু এত সহজে ছেড়ে দেওয়া হবে না। ঠিক তাই, এটাই সুযোগ জুলেখা ও তার স্বামী পুতিফারের মর্যাদা একেবারে ধূলিসাৎ করে দেবার। তোমাকে বলেছিলাম আমি কিছু সময় একা থাকবো, চলে যাও এখান থেকে। ইউজারসিফ কোথায়? তাকে দেখতে চাই। ইউজারসিফকে নিয়ে এসো। না না, তাকে দূর থেকে দেখতে চাই। জি আলী জনাব, আসুন। সব কারারক্ষী আর কারাবন্দীরা ওকে ভালোবাসে। সকলেই ইউজারসিফকে ভালোবাসে, কিন্তু সে সকলকে ভালোবাসে না। যতটা বঞ্চিত অভাবগ্রস্তকে সম্মান করে ঠিক ততটাই জালিম ও অত্যাচারীদের সাথে অবাধ্যতা করে বিবাদে জড়িয়ে পড়ে। সে সবসময় কাউকে খেদমত বা সাহায্য করে, অথবা দেখা যায় নসিহত বা প্রার্থনায় মগ্ন থাকে। তাকে নিয়ে আমার অনেক আশা ছিল, কিন্তু আমার কপাল খারাপ। আজ আমনের একজন খাদেম জাভিরা কারাগারে গিয়েছিল আলী জনাব। তার নাম কিমনি, এবং কারারক্ষীগণ আমাদের পূর্ব আদেশ অনুযায়ী তাকে গ্রেফতার করে ফেলেছে। আর যখন খবর পেয়ে কারাগারে গেলাম, এবং আপুপিস স্বীকারোক্তি দিয়েছে যে জনাব অজ্ঞামোহরের নির্দেশেই মহামান্য বাদশাকে হত্যার পরিকল্পনা চূড়ান্ত করা হয়, এবং সে ইরানুসকে নিজের সঙ্গী হতে বাধ্য করে। মনে হচ্ছে ইবাদতখানার খাদেমদের বিরুদ্ধে পদক্ষেপ নেবার সময় এসে গেছে। আমার ধারণা যে এই কাজটি অত সহজে করা সম্ভব হবে না। ইতোমধ্যে তারা অনেক সম্পদ সঞ্চয় করেছে, এবং এই অর্থ ব্যয় করে তারা অনেক সৈন্য সংগ্রহ করতে পারবে, এবং এই যুদ্ধে আমি অনেক হতাহতের আশঙ্কা করছি আলী জনাব। মহামান্য বাদশা, সাধারণ মানুষের ভেতরে আমন খোদার প্রচলিত বিশ্বাসকে এড়িয়ে যাওয়া ঠিক হবে না। তাহলে কি তাদের সাথে আতাত করব? তারা তো বিশ্বাসের খেয়ানত করেছে, সেটা জেনেও আমি চুপ করে বসে থাকব? অবশ্যই একটা উপযুক্ত ফুসরাতের জন্য সবুর করব। আপাতত কিমনি, ইরানুস ও আপুপিসকে বন্দি করা এবং তাদের ঠিকানা ঘুণাক্ষরও যেন কেউ না জানে। তাদেরকে সাক্ষী ও দলিল হিসেবে জিন্দা রাখব যতক্ষণ না উপযুক্ত ফুসরাত পায়। সাবধানে কাজ করতে হবে। আমাদের কোনো ভুল পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে না আব্বাজান। কোনোভাবেই তাদেরকে শূন্য সমাবেশ করতে দেয়া যাবে না। তাদের জন্য আমি নীল নকশা এঁকেছি। আমার প্রস্তাব হচ্ছে যে খাদেমদের এখানে দাওয়াত করুন আর আসামিদের তাদের মুখোমুখি করুন। যদি তাদের উপস্থিতিতে ইবাদতখানার চক্রান্ত প্রমাণিত হয়, সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করে ফেলবো, আর কোনো ফুসরাতি দেব না। গর্দান কেটে ফেলো। জেলখানায় কেন? রক্তপাত না করেও তো অনেক কিছু করা যেতে পারে।
গ্রেফতার করে জেলখানায় পাঠিয়ে দিলেই তো তারা নিষ্ফল হয়ে যাবে। আমাদের উত্তরসূরি জওয়ানের কলব কখনো রক্তপাত সহ্য করতে পারে না আলী জনাব, কিন্তু উপায় কি? কখনো কখনো রাজ্যের কল্যাণে পাপীদের শাস্তি প্রদান ওয়াজিব হয়ে পড়ে। আমি জোয়ান আমেন হতেবের সঙ্গে একমত পোষণ করছি। যদি আপুপিস খাদেমদের সম্মুখে স্বীকারোক্তি দেয়, তাহলে দুই দিক থেকে আমাদের হাত খোলা রইল আলী জনাব। তাহলে যত দ্রুত সম্ভব মোলাকাত মেহমানদারির ব্যবস্থা করো। কি হয়েছে? নতুন কোনো মতলব এঁটেছ? আমার কাছে খবর এসেছে যে জেলখানা ইউজারসিফের অবস্থা অত্যন্ত পরিপাটি এবং সুবিন্যস্ত এবং খোশ মেজাজে রয়েছে। তোমার বলতে হবে না, এটা আমি আজ নিজের চোখেই দেখেছি। সে কারাবন্দী এবং কারারক্ষী দুইজনেরই চোখের মণি। কিন্তু সিদ্ধান্ত হয়েছিল জেলখানায় তাকে শাস্তি দেয়া হবে, তাই নয় কি? তুমি ধারণা করছো যে ইউজারসিফকে শেকল পরিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে রাখবে? ভুল করছো। তুমি ইউজারসিফকে নিজের ফাঁদ থেকে নাজাত দিয়েছ। যে জাভিরা কারাগারকে ফুল বাগানে রূপ দিয়েছে, সে শুধুমাত্র পুতিফারের রাজমহল নয়, সে কারাগারকেও খুব দক্ষভাবে পরিচালনা করছে। আমি একথা ভেবে খুব খুশি যে ইউজারসিফ তোমার ফাঁদ থেকে নাজাত পেয়েছে। কি হয়েছে আমার বানু? আমরা নিজেদের পরিকল্পনায় হেরে গিয়েছি। ইউজারসিফ আমার কাছে আত্মসমর্পণ করবে না। সে যেহেতু শাস্তিই পাচ্ছে না আমার কাছে, তাহলে কেন আত্মসমর্পণ করবে? এত সহজে পরাজয় মেনে নিলে কিভাবে হবে আমার বানু? তাকে হাতের মুঠায় আনার এখনো অনেক পথ আছে। যেখানে আমার সলা পরামর্শকারী তুমি হবে, সেখানে এর থেকে আর কি ভালো ফল হবে? আমি যা কিছু করি বা করেছি তা আপনার সন্তুষ্টের জন্যই করেছি। আমি সবসময় আপনাকে ভালো রাখার চেষ্টা করেছি। খুব ভালো। অসন্তুষ্ট হয়েও না। তোমার কাছে এখন কি সমাধান রয়েছে? ইউজারসিফকে খোশ মেজাজে থাকতে দিবেন না, তার ঘুম কেড়ে নিন। কিভাবে? জাভিরা কারারক্ষী প্রধানকে লোভ দেখান যেন সে ইউজারসিফকে অত্যাচার করে। এটা করা কি ঠিক হবে? অন্তত পক্ষে বিভিন্ন পদগুলোকে যাচাই করে দেখা উচিত। যা কিছুই দরকার হবে করতে রাজি আছি আমি। আমার ইচ্ছা ছিল ইউজারসিফকে কারাবন্দি করে সীমাবদ্ধ করে ফেলবো। আসলে তার থেকে দূরে থাকার শক্তি আমার নেই। যেহেতু জেলখানা ইউজারসিফের নিকট ফুল বাগিচা, সেহেতু সে আনুগত্য পোষণ করবে না।
খোদাবানদের ডেকে ডেকে একদম হয়রান হয়ে গেলাম। তারা তো কিচ্ছুই করছে না নাজাদের জন্য। এর জন্য আমুনই দায়ী। আমি অবশ্য আমুনকে দায়ী করব না, তোমরাই দায়ী। কেননা রুহু ছাড়া একটা পাথরের নিকট থেকে তোমরা সাহায্যের অপেক্ষায় আছো। এই যে আমরা পাথরগুলো ভাঙছি এবং বিভিন্ন রকম আকার দিচ্ছি, এর সাথে আমুনের কি পার্থক্য রয়েছে? আমুন তো নিজেই স্থির রয়েছে যাতে তার কার্যাবলী অন্যরা করে দেয়, আর তুমি কিনা সেই আমুনের কাছ থেকে সাহায্য চাইছো। তাহলে আমাদের খারাপ সময়ে আমরা কার কাছে পানা চাইব? কে আমাদের পথ দেখাবে? সওয়াল করো, উপলব্ধি করো। এমন খোদা খুঁজে নাও যার পার্থিব কোনো প্রয়োজন নেই, যে সামর্থ্যবান ও শক্তিশালী, যে তোমাদেরকে নিয়ামত বর্ষণ করবে। কোথা থেকে আমরা এই খোদাকে পাবো? আমরা তো আমুন ছাড়া আর কোনো খোদাকেই চিনি না। কোথায় অনুসন্ধান করব? অনুসন্ধানের দরকার নেই, তিনি সর্বত্রই রয়েছেন। তুমি যে খোদার কথা বলছো, সে মানুষের ধন সম্পদ লুট করে না তো, কেড়ে নেয় না তো? আমুন খাদেমদের মতো সুন্দরী মেয়ে দেখলে নিজেকে তার মালিক বলে মনে করে না তো? আমনের খাদেমগণের মতো তোমার খোদার খাদেমগণ জনগণের উপর জুলুম করে না তো? আমি যে খোদার কথা বলছি, তিনি এই সকল কিছুর চাইতে ঊর্ধ্বে। তার নিজের প্রয়োজনে কাউকে নির্যাতন করতে হয় না। অত্যন্ত দয়ালু ও মেহেরবান আমার খোদা। এই কিদামেনের সঙ্গে আমার কাজ আছে। কি হয়েছে তোর? আবারও দৌড়া খাওয়ার ইচ্ছা হয়েছে নাকি? গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। কি বললি? যদি গুরুত্বপূর্ণ কিছু না হয় তাহলে নিজেকে দৌড়া খাওয়ার জন্য প্রস্তুত রেখো। ঠিক আছে, আমি রাজি আছি। এসো। আপনারা এখনো পর্যন্ত ইউজারসিফের কথা শুনেছেন? না। তার কথায় কোনো সমস্যা আছে? পুরোটাই ভুল ত্রুটি দিয়ে ভরা। সে আসলে মহান খোদা আমুন ও মিশরের অন্যান্য খোদার প্রতি বিশ্বাসী নয়, তাদেরকে ঠাট্টা আর বিদ্রুপ করে। তুমি কোথা থেকে জানলে? তার কথাগুলো থেকে। তার কথাগুলোর কোনো ভিত্তিই নেই। এক অদৃশ্য খোদার ইবাদত করে আর প্রকাশ্যে ওই একাত্মবাদী খোদার তাবলিগ করে। শুধুমাত্র একটু গোপনে তার কথাগুলো শুনলে আপনি বুঝতে পারবেন। শোনো নিনিফার গুপ্তা, আমার দৃষ্টিতে ইউজারসিফ একজন অভিজাত ইনসান, আর সে অপরের প্রতি সাহায্য ব্যতীত তাকে আর অন্য কিছুই করতে দেখা যায় না। আর ও জাভিরা কারাগারে আসার পর থেকে কারাগার ও কয়েদিদের অবস্থা যেমন ভালো হয়েছে তেমন অপরাধও কমেছে। কিন্তু কয়েদিদের ইমানের ব্যাপারে কি বলবেন? আমি তাদের ইমানের ব্যাপারে চিন্তিত।
ঈমান না, তুমি কয়েদিদের উপর নেতৃত্ব ও কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টায় আছো, ঈমান নয়। যদি ইউজারশিপের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হও অথবা তাকে অবজ্ঞা করো তাহলে কঠিন শাস্তি পাবে। এইবার ক্ষমা করে দিচ্ছি, পরের বার দৌড়া মারা হবে। এই নিনিফার, জনাব কিদামিনকে কি বলতে গিয়েছিলে তুমি? ইউজারশিপের নামে গীবত করেছে। জনাব কিদামেনকে উত্তেজিত করতে চেয়েছিল, কিন্তু দাঁত ভাঙা জবাব পেয়েছে। শুনলাম জনাব কিদামিনের কাছে আমার নামে গীবত করেছ। তোকে খতম করার জন্য সব রকম কাজ করব। ভেবে দেখো, আমি তোমার সাথে খারাপ কিছু করিনি। আমি শুধু চেষ্টা করছি তোমাকে শুধরে দিতে। যে ঘৃণা ও শত্রুতা তুমি তোমার অন্তরে লালন করছো সেটা তোমাকে ধ্বংস করে দেবে নিনিফার গুপ্তা। আমি তোমার সাথে বন্ধুত্ব চাইছি। বন্ধুত্ব? জিন্দা থাকা পর্যন্ত আমার কাছে কিছুই পাবি না। দোয়া কর ফুসরাত যেন পাই। এত কিছু সত্ত্বেও আমি কিন্তু নিরাশ নই। আলী জনাব পুতিফারের সহধর্মিনী জেলখানা পরিদর্শনের ইচ্ছে জ্ঞাপন করেছে। জনাব কিদামেন, বলো। বানু জুলেখা আলী জনাব পুতিফারের সহধর্মিনী জেলখানা পরিদর্শনের ইচ্ছা জ্ঞাপন করেছেন। তাকে পথ দেখিয়ে নিয়ে এসো। দরুদ বানু জুলেখা। খোদাগণের দরুদ তোমার ও অন্যান্য কারারক্ষীদের উপরে। বিবর্ণ জাভিরা কারাগারে আপনাকে খোশামদিদ আমার বানু। মনে হচ্ছে না জাবিরা কারাগারের অবস্থা ইউজারশিপের উপস্থিতিতে আগের মতো জীর্ণ শীর্ণ এবং বিবর্ণ অবস্থায় রয়েছে। সে যেখানেই কদম ফেলে
ওই জায়গা আবাদি করে তোলে। জি বানু, অবশ্যই স্বীকার করছি। এই সত্য অস্বীকার করার কোনো উপায়ই নেই। ইউজারশিপ আমাদের কারাগারকে আলোকিত করেছে, আর এটা আমাদের জন্য সম্মানের। মনে রাখবেন, ইউজারশিপ একজন অবাধ্য গোলাম। আমরা তাকে জেলখানায় পাঠিয়েছিলাম যেন তাকে শাস্তি দেয়া হয়, এজন্য নয় যে সে কারাগারে বসে খোশ গল্প করবে আর নেতৃত্ব দেবে। কিন্তু বানু, কারাগার তো কারাগারই। আর কয়েদি যখন নিজের আজাদি থেকে বঞ্চিত থাকে তখন সেটাই তো তার জন্য নিদারুণ কষ্টের। আর এছাড়াও ও অন্য কয়েদিদের সাথেই এই জেলখানার সমস্ত কাজ করেছে, আর পাথর খনিতে গিয়েও কঠোর নির্মম পরিশ্রম করেছে, যা সত্যি খুব কষ্টের। দেখুন জনাব কিদামুন, আজ বানু জুলেখা নিজে কারাগারে এসেছে যেন ইউজারশিফকে নিজের চোখে ব্যথা বেদনায় জর্জরিত দেখতে পান। আসলে আমি তো বুঝতেই পারছি না আপনারা কি ধরনের নির্যাতনের কথা বলছেন। দোররা, আমি চাই তাকে দোররা মারা হোক। আমি তার আত্মচিৎকারের শব্দ শুনতে চাই। হ্যাঁ, আনুগত্য প্রদর্শন করছি, আনুগত্য। আমি আপনাদের হুকুমের গোলাম, ইউজারশিপের রক্ষাকারী নই। আপনি এখানেই বসুন, আমি এখনই ফিরে আসছি। ইউজারশিপ, বানু জুলেখা এখানে এসেছেন আর আমাকে জোরাজুরি করছেন তোমাকে নির্যাতনের দৃশ্য দেখবেন। আমি তো তার হুকুমের গোলাম, তাই নয় কি ইউজারশিপ? আমি তো আপনাদের ইচ্ছাধীন রয়েছি। ইউজারশিপকে জেলখানার থামের সাথে বাঁধো। এর মানে কি? তাকে বাঁধছো কেন? আমাকে এখন দৌড়া মারা হবে। কিছুটা তো সহ্য করো। এরা নিরুপায়। দয়া করে ওকে মারা বন্ধ করো। ওর অন্যায়টা কি?
করো। আস্তে, বানু আপনি নিজে নির্যাতন দেখতে চেয়েছেন। আমি কোনো কথা শুনতে চাই না, যা বলছি তাই করো। আঘাত বন্ধ করো। যথেষ্ট হয়েছে, এবার ওকে খুলে দাও। আমাকে ক্ষমা করো, তোমাকে আঘাত করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু জুলেখার কারণে কোনো উপায় ছিল না। সে দৌড়া মারা দেখতে চেয়েছিল, আমাদের এখানে কিছুই করার নেই। কোনো সমস্যা নেই ভাই। ইউজারসিফ, বানু জুলেখা তোমার প্রতি দৌড়া মারা দেখে ফরিয়াদ করে বলল, বন্ধ করো, বিরত থাকো। জুলেখা আশ্চর্য এক নারী। তার ক্রোধ ও প্রতিহিংসা যেমন পাথরের ন্যায়, আবার অনুভূতি ও মেহেরবানিও মহান। তার ব্যঙ্গ বিদ্রুপের যেমন শেষ নেই, তেমনি দয়া দাক্ষিণ্যেরও কোনো শেষ নেই। তার মানে তোমাকে জুলেখার ইচ্ছায় দৌড়া মারা হলো? আর কবে এই বিষণ্ণতা ও দুশ্চিন্তার বেড়াজাল থেকে বের হয়ে আসবেন আমার বানু? এছাড়া আমার আর উপায় কি? শত শামশিরের আঘাতও আমার দিল সহ্য করতে পারে, কিন্তু একদিনের বিরহও সহ্য হচ্ছে না। জানি না কেন এমন হচ্ছে। এই দিল বলল ইউজারসিফকে বন্দি করতে, করলাম। ওই দিলই আবার বলছে আজাদ করতে, কিন্তু পারছি না। কেন ইউজারসিফকে বন্দি করলাম? কেন করলাম? কেন তাকে কারাগারে নিক্ষেপ করলাম? যদি মহামান্য বাদশাহ অনুমতি দান করেন, তাহলে খোয়াব ব্যাখ্যাকারীরা একে অপরের সাথে আলোচনা করে নিক। কোনো সমস্যা নেই, যত সময় চান নিতে পারেন। খোয়াবটা শুনে মনে হলো এর গভীর নিশানা রয়েছে। আপনারা কি এর ব্যাখ্যা দিতে পারবেন? এই খোয়াব ব্যাখ্যাহীন নয়, কিন্তু জেনে কিছুই ঢুকছে না।
কেন জেহেনে কিছু ঢুকবে না? আসলে আমরা এই খোয়াবের কোনো কুল কিনারা পাচ্ছি না। তাহলে বলে তো এটা বিশৃঙ্খল খোয়াব, ব্যাখ্যা নেই। হ্যাঁ হ্যাঁ, এরকমই বলতে হবে। জনাব চতুর্থ আমেনহোতেপ, আপনার খোয়াবটি বিশৃঙ্খলাময় ও ব্যাখ্যাহীন। খোয়াবটি বেশ জটিল ও আতঙ্ক মিশ্রিত। আমরা এরকম বিশৃঙ্খল খোয়াবের ব্যাখ্যা দিতে অক্ষম। আপনারা এটাই স্বীকার করুন যে আপনারা খোয়াবের ব্যাখ্যা জানেন না। সকল বিবেকবান মানুষই বুঝতে পারে যে এই খোয়াবের যথেষ্ট অর্থ রয়েছে। মহামান্য বাদশাহ নিশ্চয় শুনে থাকবেন আমাদের খোয়াবের ব্যাখ্যা প্রদানকারীর অত্যন্ত সুদক্ষ। তাদের সামর্থ্য নিয়ে কিন্তু আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। যদি বাদশার খোয়াবের কোনো ব্যাখ্যা থাকতো তাহলে তারা অবশ্যই বলতো। আমি খোয়াবের ব্যাখ্যা চাই এবং আপনারাই জবাব দেবেন। উত্তেজিত হবেন না মহামান্য বাদশাহ, এটা আপনার শরীরের জন্য ক্ষতিকারক। আমি আপনার জন্য মহামান্য বাদশার কাছ থেকে কিছুটা সময় চাইতে পারি। নিঃসন্দেহে আমার খবরের ব্যাখ্যা আছে, কিন্তু আমার খবরের ব্যাখ্যা দেওয়ার মতো হিম্মত তাদের কাছে নেই। এখন তো বানু অনুরোধ করছে আপনাদের ফুরসত দিতে, কিন্তু আমার খবরের ব্যাখ্যা আমার চাই। ইউজারশিপের কাছে অবশ্যই এই খোয়াবের ব্যাখ্যা আছে। আমি কি বলবো তাদেরকে ইউজারশিপের কথা? না না, তারা তো কেউ ইউজারশিপের বন্ধু নয়।